জিনিসপত্র কোম্পানিরা দিতে চাচ্ছে না। বাসমতি চাউল লইতে হইব, সানফ্লাওয়ার তেল লইতে হইব, সরষের তেল লইতে হইব। কোম্পানি লিটারে 1 টাকা লাভ দেয় না, লিটারে তো 1 টাকা লাভ দিলে 5 কার্টুন আনতে পারবো, 5 কার্টুন মালে তো আর গাড়ি ভাড়ার টাকাটা উঠবো না। সবচেয়ে সমস্যা হচ্ছে কি, আমাদের ডিক্লারেশন হয়েছে যে পে স্কেল দেবে। আমাদের সরকারি কর্মকর্তা থেকে আমি রিটায়ার্ড করেছি, আমি এয়ারপোর্টের ডিরেক্টর ছিলাম। ওই যে ইউনুস মিয়া বলে গেছে যে স্কেল দিয়ে গেছে, স্কেল অরিজিনাল দেয় না, কিন্তু এরা দাম ঠিকই বাড়াই। এর ভুক্তি আমরা অবশ্যই সাধারণ মানুষ, আমরা যারা এত বিরক্ত হচ্ছি, কি করব, নাথিং টু ডু। এখনো অ্যাভেলেবেল তেল দিচ্ছে না, সোয়াবিন দিচ্ছে না। সোয়াবিন দিলেও যদি দেখা যায় আমার চাহিদা থাকে 5 কার্টন, দেয় হলো 2 পিস, বা 10 কার্টনের অর্ডার থাকলে চাহিদা থাকলে দেয় 1 কার্টন 4 পিস। এখন একটা দোকানের কাস্টমার আসে, দেখা যায় সারাদিনে 20 জন 50 জনের চায়, আমি দেখা যায় কারে দিব এইটা 4টা তেল 5টা তেল কারে দিব, চাহিদার তুলনায় সীমিত। তারপরে ওর সাথে কন্ডিশন করে দেখা যায় সোয়াবিন তেলের সাথে রাইস ব্যান্ড দেয়, তারপরে দেখা সানফ্লাওয়ার নিতে হবে, চাল নিতে হবে, পলার চাল নিতে হবে, এই ধরনের কন্ডিশন দিয়ে দেয়। তো এই ধরনের কন্ডিশন নিয়ে আমার একটা তেল বিক্রি করে লাভ হবে মাত্র 5 টাকা। কারণ আমি আপনাকে একটা তেল দিতে যাই, যদি বলি যে আপনি তেলের সাথে চাল নিতে হবে, ডাল নিতে হবে, সরষের তেল নিতে হবে, তাহলে আপনি তো আমার সাথে রাফ বিহেভ করবেন। আমরা ওইভাবে তেলের প্রতি আগ্রহ না। দেখা যায় হয় আমাদের তেলের জন্য আমাদের লাভ বাড়াইতে হবে, তাহলে আমাদেরকে অ্যাভেলেবেল দিতে হবে কন্ডিশন ছাড়া। তো ডিমের দাম বাড়তেছে, পলার চালের দাম বাড়তেছে, তেল চাহিদা নাই, মানে ব্যবসা করাটা টাফ হয়ে যাচ্ছে, চিনির দাম বাড়তেছে, সব কিছুতে বাড়তেছে, কম তো আমরা দেখতেছি না কিছু, হুট করেই তো বাড়তেছে। কমে এখন কমের ভিতরে একটু পেঁয়াজের দাম কম আছে, আলুর দাম কম আছে। আমি দেখি না এখনো বাজার মনিটরিং করতে, রোজার সময় দিয়ে একবার হয়েছে, এরপরে আর দেখি নাই। সামান্য একটু কমে কয়েকদিন থাকে, আবার আগের মতো হয়ে যায়। নিয়মিত মনিটর না করলে যেটা হয়, আবার 2-3 দিন পর আবার আগের অবস্থায় চলে আসে হয়তো, দেখি নাই আমি। না, অভিযোগ জানায় তো কোনো লাভ হয় না, আমরা ভোক্তাধিকারের দেখি, কিন্তু ওই যাওয়ার পর আগের অবস্থায় চলে আসে। বেচা কিনা আগের তুলনায় অনেক কম। জিনিসপত্র কোম্পানিরা দিতে চাচ্ছে না, তাদের অজুহাত এই যে একটা তেল বেচলে আমাদের 5 টাকা লাভ দেয়, তাও তারা ঠিক মতো দিতে চায় না, শর্ত দেয়। বাসমতি চাউল লইতে হইব, সানফ্লাওয়ার তেল লইতে হইব, সরষের তেল লইতে হইব। এখন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস হলো সোয়াবিন তেল, তেল ছাড়া তো আর রান্না করা যায় না। তো তাদের সরষের তেল লইতে হইব, তাদের পোলাও চাল লইতে হইব। এদেরকে যদি বলি, এরা কয় কোম্পানিরা এদেরকে প্রচুর এই সরষের তেল আজে বাজে মাল সব ঢুকাই দিয়ে দেয়। এখন লিটারে তো 1 টাকায়, 5 লিটারে 5 টাকা আমাদেরকে লাভ দেয়। লাভ দিত, লাভ কম হইতো, যদি দিত ঠিক সঠিকভাবে, তাহলে তো আমাদের দোকানদারদের সমস্যা হইতো না। কোম্পানি লিটারে 1 টাকা লাভ দেয় না, লিটারে তো 1 টাকা লাভ দিলে দোকানদার বিক্রি করতে পারবো, কিন্তু দিতে তো হইব, মালটা দেয়ও না। এটার লগে সরিষার তেল লও, এটার লগে হেগো অন্যান্য প্রোডাক্ট লও, মালটা তো আনতে হইলে দেখা যাচ্ছে গোডাউনে আছে একজনের, গোডাউন থেকে মালটা যদি আনতে হয় 30 টাকা তো রিক্সা ভাড়া লাগবো, 40 টাকা তো লাগবো। তো 1 কার্টুন মালে ধরেন 4 কার্টুন আনতে পারবো রিক্সায়, বা 5 কার্টুন আনতে পারবো, 5 কার্টুন মালে তো আর গাড়ি ভাড়ার টাকাটা উঠবো না। 60 টাকাতে রিক্সা ভাড়া লাগবো, বা 50 টাকা, এই টাকাটাও তো আর আইবো না। না না না, কি করে তেলের দাম বাড়ানো যায়, এটা না। এই রেটের মধ্যে থেকে লাভ দিতে পারবো, এটা অনেক সময় ডিস্ট্রিবিউটার পয়েন্টের থেকে কোম্পানিরা ডিস্ট্রিবিউটারের ক্ষতিটা করে। যদি কোম্পানিরা ডিস্ট্রিবিউটারের লাভটা দেয়, তো ডিস্ট্রিবিউটার আমগরে এই টাকাটা ছাইড়া দিব। আগে লিটারে যেমন 4 টাকা লাভ দিত সরকারে, এই 4 টাকা লাভ দিলেও দোকানদার এই টাকার মধ্যে ইয়া করতে হয়, ডিলারে একটু ছাড় দিলেই হয়। অন্যান্য জিনিস দাম বাড়ছে, এটা আমরা তো বাড়াই না, অন্যান্য জিনিস আমদানি হইলে কমে যাবো। সাধারণ বাজারের সিস্টেম যেটা আমি বলি, যেই কিশমিশ আজ থেকে মোটামুটি 1 মাস আগে আমরা বিক্রি করতাম আপনার 600 টাকা 700 টাকা, ওই কিশমিশ এখন বিক্রি করতে আপনার 800 টাকা 900 টাকা। কেন বেশি? কারণ রেট বাড়তি। আমার কিনা বেশি, আমি বিক্রি করছি বেশি। যে আলু বোখারা আজ থেকে 2 মাস আগে বা 3 মাস আগে যখন আমরা বিক্রি করছি, তখন 720 টাকা বা 750 টাকা বিক্রি করছি। আর বর্তমান বাজারে আমরা বেচতেছি কত টাকা? তখন এটা 1400 টাকা 1500 টাকা। কেন বেচতেছি? এখন ধরেন আমি একটা জিনিস কিনে আনতেছি 1400 টাকা দিয়ে, অবশ্যই আমি 50 টাকা লাভ করবো 1 কেজিতে। হয়তো আমি 1 কেজি বেচতে, আমি 1400 টাকা কিনছি, 1450 টাকা বিক্রি করবো। এখন কাস্টমার তো ভোগান্তি হচ্ছে, এবং দাম বাড়ালে এখন এক একজন এক একটা বলতেছে। যে আমরা যখন মাল ক্রয় করতে যাই, তখন বলতেছে যে আমরা এটা মানে যখন বাইরে থেকে নিয়ে আসতেছি, তখন আনতে অনেক কষ্ট হয়েছে, বা কস্টিং বাড়তেছে। এখন সেটা তারাই বোঝে যে কস্টিং কত হইতেছে না হইতেছে, সেটা আমরা জানি না। আমাদেরকে বলতেছে যে এটা কস্টিং বেশি, ইনপুট করতে আমাদের খরচ বেশি হইতেছে, তা আমরা বেশি দিয়ে নিয়ে আসছি, আমরা বেশি করে বেচতেছি। এখন আমাদের এই কারণে এখন বর্তমানে আগে যেরকম আমরা বিক্রি করতাম দোকানে 50,000 টাকা 60,000 টাকা, ওই জায়গায় বর্তমানে সেল হচ্ছে 20,000 টাকা 30,000 টাকা সেল করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এখন আমরা যেন টিকবো, মনে হচ্ছে না আমরা টিকতে পারবো। সোয়াবিন তেলের বডি রেট হলো আমরা 955 টাকা, আমরা কিনতে চলে যাই আপনার 950 টাকা। তার মানে 1 লিটার মালে লাভ দিতেছে আপনার 1 টাকা, এবং 1 লিটার যেন আমরা 1 টাকা লাভ দিচ্ছে 1 লিটার মাল বিক্রি করলে।
তো আমি 5 টাকা মাল বেচে লাভ করছি কত 5 টাকা, কিন্তু আমার অন্য একটা মাল দিতে আপনি মুসুর ডাল বেচতে হবে আমাকে নিতে হবে, তেল যখনই নেবেন একটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হচ্ছে। এখন এইটার সমাধান একমাত্র সরকার দেখতে পারে, সরকার দেখবে বা যাদের যেই প্রতিনিধি আছে ম্যাজিস্ট্রেটের মাধ্যম দিয়ে যারা বড় বড় বিগ পার্টি তাদেরকে ধরতে হবে। সাধারণ একজন দোকানদার তার যদি ধরে কোনো লাভ নেই, সে এক জায়গা থেকে কিনে আনছে সে বিক্রি করতেছে, এটা ধরতে হবে কাকে? যেই ব্যক্তি বাড়ি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে তাকে ধরেন, তার যখন প্রেশার ক্রিয়েট করবে তখন একটা লিডারের কাছে আসবে।